নমস্কার সবাইকে। আর এই যে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, তো দেখতে থাকো সবটা। আর এদিকে দেখো সকাল হয়েছে অনেকক্ষণই, তো এখন শীতের সকাল মানে কুয়াশা ভরা সকাল। তো আমি চলে এসেছি একেবারে ছাদে। কদিন তো বাড়িতে থাকিনি, অরিয়নের পরীক্ষা হয়ে যাওয়ার পরই আমি গিয়েছিলাম আত্মীয় বাড়ি। তো দেখো এদিকে গাছগুলো এসে 3 দিন পর দেখছি, ওরে বাবা কি সুন্দর কুড়ি এসেছে একেবারে। মানে আমি কদিনকে আগে পর্যন্ত যখন 3 দিন আগে পর্যন্ত কোনো কড়ি দেখতে পাইনি। গাছটা ছিল ওই একেবারে কড়িগুলো সেই ভেতর যাকে বলে তিলের মতো। ওই তারপরে দেখছি যে গোড়াগুলো একটু করে খুশকি দিতে হবে। আর হচ্ছে যে জল তো দিচ্ছে মা, হচ্ছে যে স্নান করতে আসে ওপরে জল নিয়ে চলে আসে, তো স্নান করে তখন একটু করে জল দিয়ে দেয়। আর এই গাছটার কাণ্ডটা এত মোটা হয়েছে তো কি বলবো। দেখাই যাক ক্যাপসিকাম কেমন ধরে। একটা ওপরে লাগিয়েছি আর হচ্ছে যে নিচে কটা লাগিয়েছি। তো এদিকে এসেছি কাপড় জামা মেলতে। তো অনেক কাপড়, অনেক বলতে ওই 2খানা কাপড় আর কি, যেগুলো একটুখানি বেশি ধুলো ধুলো হয়ে গেছিলো, সেই কটায় আর কি একটু ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে। ভালো কাপড়গুলো একটু শ্যাম্পু দিয়েই আমি ধুয়ে দিই। তো এইদিকে দেখো পরে আবার ইস্ত্রি করে নিতে হবে আর কি, শুকিয়ে গেলে। ওইটা একটা সমস্যা, ইস্ত্রি করার মতো আর কি আমাদের কারেন্টের বোর্ডটাও নেই সেইভাবে, ওই খুলে খুলে করতে হবে আর দিতে হবে, এইটা সমস্যা। তো আর নিজে পারি যেহেতু আর অন্য কোথাও করতে দিইনি। আর এই যে দেখো এখানে দড়ি টানানোটা হয়েছে, দড়ি বেঁধে দিতে অনেক দিন থেকে বলেছি। আজ পাকার বাড়ি যতদিন হয়েছে, তো হয়ে গেল প্রায় 8টা বছর। তো তার মধ্যে এত দিনে সময় হয়েছে আর কি, বলে এই বাইরে যেই আম গাছটা বড় হয়েছে নি, আর অনেকটা আর কি জায়গা জুড়ে ছাওয়া। আর শীতকাল মানে একটুও ছাওয়াই নাই, তাই জামা কাপড় দিতে বেশ অসুবিধে, চারদিকে জামা কাপড় ঝুলছে, ভিজে জামা কাপড়। আর আজকে তো পুরো ছাদ ভর্তি জামা কাপড় বলতে পারো। তো এইদিকে দেখো যত শীতের জামা কাপড় মানে যেগুলো পরে যাওয়া হয়েছে সেগুলো তো পুরো ধুলোয় ভর্তি। আর বাইরে যাওয়া মানে তুলে রাখা জামা কাপড় তো কাচতেই লাগে। আর আমি আবার একটুখানি এই আছি যে জামা কাপড় যত ভালো জামা কাপড়ই হোক, এসে না ধুয়ে দিলে আবার মনটা শান্তি হয়নি। যত্ন করতে না পারি, ধুলোগুলো তুলে দিতে পারিনি আর কি। হয়তো ইস্ত্রি করবো নি, তুলে দেবো, এই রকম আর কি। তো এগুলো না, এই কাপড়টা দেখছি জড়ো হয়ে গেছে, ধুয়ে দেওয়াতে কালারটাও উঠছে। পুজোর সময় নিয়েছিলাম এটা, তোমরা যারা ভিডিও দেখছো ঠিক চিনতে পারছো। আর এদিকে দেখো কাপড় জামাগুলো মেলে দিয়েছি, প্রচুর রোদ্দুর উঠেছে, দিয়ে আসলাম। আর এই যে এদিকে বাসন কোসন পড়ে রয়েছে, তো স্নান দানটা আজকে সকাল সকাল সেরে নিয়েছি, চা খাওয়ার আগেই বলতে পারো, একেবারে বাসি পাট সেরে। তো ওই যে রান্নাঘরে কটা বাসনপত্র রয়ে গেছিলো, ওগুলো আবার পরে বার করছি। মানে কাল রাত্রিবেলা তরকারিগুলো একটু আধটু করে ছিল, সেগুলো বার করে গরম করে রেখে দিয়ে তারপরে বার করেছি, ওগুলো আবার ধুতে লাগবে। তা ভাবছি চাটা খেয়ে নিয়ে একবারে ধোবো। এদিকে পিসিমা এসেছে, পিসিমা শাশুড়ি, তো আর তার নাতিও এসেছে। তো ভালোই হচ্ছে অরিয়নের নাচন কোদন যাকে বলে আর কি। তো আমাদের অরিয়ন একটুখানি চুপচাপই থাকে, আর এদিকে হচ্ছে যে ও একটু ছটপটে। তো একটু ছোটও আছে, অরিয়নের থেকে প্রায় 2 বছরের ছোট। সাইজটা কিন্তু সমান সমান বলতেই পারো। আর এই যে এদিকে চা বসিয়েছি, একদিকে দুধ চা পিসিমার জন্য, আর একদিকে র চা। আমি কিন্তু দুধ চা খাইনি আর গো, আর দুধ খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। দুধ, ঘি তো খাইনি, তো দুধ আর যাই বলো দুধের জিনিস কিছু আর খাইনি। এমনিতেই মোটা হয়ে গেছি, 2 কেজি ওজন একেবারে বেড়ে গেছে আরও লাফিয়ে 2 মাসে। তো আর এদিকে দেখো ওই যে চা বসিয়ে আর বাসনগুলো বার করে দিয়েছি। আর কি ফ্রেশ লাগছে, সকাল সকাল গরম জল চলে এসেছে, মানে ওই টাঙ্কির জল নয়, ওই যেটা সকালে জল দেয় আর কি আমাদের টাইম কলের জল এসেছে, ওটা বেশ ভারী, কিন্তু শীত করেনি। তা ভাবছি এখন থেকে সকালেই চান করব নাকি। আর এইদিকে দেখো অরিয়নের নতুন মাস্টারমশাই বলতেই পারো, দিদিমণি বলতে পারো, এই যে পিসিমা নিয়ে বসেছে ওনার নাতিকে আর কি। তো স্কুলেও ইংলিশ মিডিয়ামে পড়ে, আর আমাদের অরিয়ন তো বাংলা মিডিয়াম পড়ে। আমাদের গ্রামের স্কুল ওই হিজুলিয়া কামিনী বিদ্যালয়ে পড়ে। হিজুলিয়া কামিনী বলছি, সরি, ওদের স্কুলের নাম হচ্ছে বিবেকানন্দ, সীমা সারদা শিশু নিকেতন, আর এদিকেরটা হচ্ছে বিবেকানন্দ। তো এই ওখানেই পড়ে, তো ওদিকে পড়াচ্ছে নতুন মাস্টারমশাই। আর এদিকে হচ্ছে যে আমি ওদের জন্য খাবার বানিয়েছি। দেখো কুমড়ো ফুল ধরেছিল ওই দিকটায়, ওই বাচ্চাটা দেখেছে আর কি, ভাইটা অরিয়নের। তো বলছে কুমড়ো ফুলের বড়া আর কি খাবে, তো ওইটাই আর কি করে দিয়েছি। কুমড়ো ফুল কটা ছিল, 4টে ছিল, ওদের জন্য করেছি, আর বাকিগুলো বেগুনি করে দিয়েছি। আর এদিকে রান্নাবান্নার জোগাড় জানতি হচ্ছে। তো আগের দিন খেয়েছে ডিমের ঝোল, গোটা করে সবারই দেওয়া হয়েছিল।
আর এই যে সবে পড়ায় মনটা বসেছে। আর এনার হচ্ছে অঙ্ক হবে এবার, জ্ঞানের দিশারি পড়ছে। তো আগের বইগুলোই পড়াচ্ছি, টুয়ের ওর দিদির বইগুলো খুঁজে পেয়েছি, মানে একটাতে আমি 1 থেকে 4 পর্যন্ত বইগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি। আর এইদিকে দেখো এই যে সাইকেলটা নিয়ে ভারী হয়েছে, মানে কি বলবো, খুব মজা পাচ্ছে আর কি সাইকেলটা নিয়ে। তো অরিয়ন তো একবার বলছে আমি কি একবারও চালাবো নি সাইকেলটা, মানে ও সারাদিন চালাচ্ছে, ওর ভারী মজা হচ্ছে। ঘরে ওর বাড়িতে নাকি ভারী সাইকেল ও চালাতে পারেনি, বার করতে পারেনি, আমাদের সাইকেলটা বেশ সুন্দর চালাতে পারছে, তাহলে ওর একটা মজাও লাগছে, সারাদিন সাইকেল করছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি প্রায় শেষের দিকে। এটা হচ্ছে ছাতু হয়েছে, ছাতুর ঝাল হয়েছে, ডিম অমলেট করে তরকারি করেছি আলু দিয়ে। আজকে পিসিমা বললো অমলেট করেই করো, কালকে যেহেতু ঝোল করেছিল তো পিসিমা যেটুকু খেতে চেয়েছে সেটুকুই করেছি। শাক ভাজা, পুনকো শাক, আর বেগুন ভাজা, কামরাঙার চাটনি, আর হচ্ছে ওই ডিমের অমলেট করে ঝোল, ব্যাস ওইটুকুই। আর ছাতুর ঝাল তো হচ্ছে, তো আর মুসুর ভাতে, পিসিমার জন্য মুসুর ভাতে আর কি। তো দেখা যাক, এদিকে দেখো রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো সেই যে দেখিয়েছি তখন ও কেমন খেলছে, দেখো গোল গোল ঘোরাচ্ছে, পুরো মাটিটা ওখানে উঠে গেছে সারা দিন। আর আজকে দেখো ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, তো একটুখানি করেছি, আমার শরীরটা ভালো নাই, একটুও ভালো নাই গো। আর এই যে শাক ভাজা, বেগুন ভাজা, ছাতুর ঝাল, আর কামরাঙার চাটনি, আর এই যে ডিমের তরকারি, ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে একটা লাইক করে দিও। টাটা।